অ্যাম্বুলেন্সের ভেতরে লাশ হারিবার সরকারি হনফি নেই, তবুও এসব কি টিয়ালদ্দে ব্যক্তি বহন একবার টিয়া ছুরি মারিল ফরে যা দিয়ে তা লইয়েরাই সি প্লাসর ক্যামেরা দেখি দ্রুত শটকিফার। জানা গিয়ে এই ব্যক্তির নাম মিলন। সম্প্রতি চট্টগ্রাম মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন মর্গত ডোম কদমালি একদিন ওদাউইজেবের ফরে মর্গত ডোম সহ সংশ্লিষ্ট পদখনত লোকবল নতাহনের বিষয়ক কর্তৃপক্ষর নজর দিয়ে, যার হারণে মিলন নামর এই ব্যক্তি এবং আরও একজনরে হাত শিখিবেলাই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মর্গত ফাটাই। কিন্তু টেয়ালবের চিত্র দেখি বুঝাই যার পদায়নের দিনই হাম ভালামতোই শিখিয়ে মিলন। লাশ হারিবেলা সরকারি হনফি আছে না, কোনো ফ্রি নাই। এগেন একটি হলো অনয় বা অন্যায়, মানুষ মরে গিয়ে ব্যবসা। মিলন নামে একজন দিছে সরকারি স্টাফ কাজ শিখার জন্য, উনিকে শিখাবো আর কি চাই। এত কিছুর পরও মরদেহর স্বজনল স্যার তারা যেন অন্তত সঠিক সময়ে মর্গতুন তারা লাশকুন ময়না তদন্ত শেষে ফিরি পায়। যেহেতু মর্গত আইন্যা স্বজনল এনেই তারার পরিজনের অস্বাভাবিক মৃত্যুতে বাড়তি যন্ত্রণা তাহে। প্রচুর মানুষ আনএক্সপেক্টেড ডেট হইতে পারে এই রোগী শুধু এক হতমালির উপর ডিপেন্ড করে না, আড়ালে চট্টগ্রামবাসীরা লজ্জা করে একটা বিষয় এবং খুব দুঃখজনক বিষয়। ওই শাকে মারার জন্য ওই যে বিষ আনছিল ওইটা খেয়ে ফেলছে ওষুধ মনে করে, 1টার দিকে আনছে, 1টার দিকে 1:15 দিকে মারা গেছে। এরপরে এখানে মারা যখন গেছে এই যে ইয়াতে আনছি লাশ মর্গেতে, তাড়াতাড়ি করে আমাদের লাশগুলা দিয়ে দিলে আমরা খুশি হই, যাতে কষ্ট না হয়, আমরা কাবন তাবনের ব্যবস্থা আমরা করতে পারি। মূলত হন অস্বাভাবিক মৃত্যুর প্রকৃত হারণ নির্ধারণ, মৃত্যুর ধরন, মৃত্যু হাল, মৃত্যু সংশ্লিষ্ট তথ্য প্রমাণাদি সংগ্রহ ও সংরক্ষণ, বিষক্রিয়ায় মৃত্যু হইলে ইবে কি বিষ নাকি আর কিছু, পাশাপাশি ইবে কিভাবে প্রয়োগ করা হইল, হতে প্রয়োগ করা হইল, এ সমস্ত বিষয়কে নির্ধারণ এবং অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ হইলে ভবিষ্যতে শনাক্তকরণ হলেই ময়নাতদন্ত করা হয়, যেবারে পোস্টমর্টেম হওয়া তাহে। কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজের এই মর্গত গেল 27 ফেব্রুয়ারি ডোম কদমালি একদিন হলেই তার হম পারিশ্রমিকনে মর্গর লাশ টাস ফেলাই হরে যাবে। এরপরই লাশর স্বজনলর ভোগান্তি বাড়তে তাহে। ব্যাক মিলাই এল্লে পরিস্থিতি কদমালের চলি জনের হারণ